এসআইআর চাপে অসুস্থ আরও এক বিএলও। ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ। কাটোয়ার ঘটনা, 147 নম্বর বুথের এই ঘটনা। টার্গেট পূরণের লাগাতার চাপ, আর তারপর গত কয়েকদিন ধরে তিনি ঘুমোতে পারেননি। কি হয়েছিল তার জানবো, প্রতিনিধি রণদেব রয়েছেন সঙ্গে। রণদেব। দেখো রুমেলা, এই যে বিএলও আছে 147 নম্বর বুথের, যে সুখদেব দাস, ইনি আজ সকালবেলাতেই যখন কাজে বেরোবেন এরকমই মনস্থির করে বেরিয়েছেন। বেশ কিছু ফর্ম ওনাকে কালেকশন করতে হবে, সংগ্রহ করার জন্য বের হওয়ার মুহূর্তেই কিন্তু ইনি অসুস্থ বোধ করেন, বুক ধরপড় করতে লাগে এবং বিএলওর দাবি যে আমরা 22 ঘন্টা ধরে 2 দিন ধরে কাজ করছি এবং ঘুম হচ্ছে না এবং মানে চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে তোমাকে টার্গেট পূরণ করতে হবে। এইসব বিষয়ে কিন্তু আমি বেশি চিন্তায় ছিলাম, যার জন্য মনে হচ্ছে যে আমি যেন আর বাঁচবো না। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী উষা চট্টোপাধ্যায় ওনাকে এখানে নিয়ে আসেন কাটোয়া মহকুমা হাসপাতালে এবং ভর্তি করার পর চিকিৎসকরা দেখেছেন এবং চিকিৎসকদের যে দাবি সেটা হচ্ছে যে বিএলওর এমনি অবস্থা স্থিতিশীল হলেও কিন্তু বিএলও প্যানিক অ্যাটাক হয়েছে এবং সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণের জন্য আমরা ভর্তি রেখেছি। কাটোয়া মহকুমা শাসক চাপ দেওয়ার কথা অস্বীকার করে বলেন যে এটা কমিশনের নির্দেশই কাজ হচ্ছে। তবে ওই বিএলওর যে বুথ আছে সেই এলাকায় আমিও গেছিলাম এসআইআর ফর্ম সংগ্রহে, উনি একটু গাফিলতি করেছিলেন কিনা সেটা দেখবার জন্য। তাতে আমার মনে হয় না চাপ দেওয়ার কিছু, উনি অনেকটাই ভালো আছেন এবং সুস্থ হলে আবার কাজে ফিরে আসবেন। রুমেলা। আচ্ছা, বেশ। গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে, তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না, চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম, আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো। এই কদিন ধরে টানা সারাদিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছেন, 8টা অব্দি বাড়িতে জমা নিচ্ছেন, কোনো রকম স্নান করে খেতেও পারছেন না। তারপর রাতে 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছেন। এই করতে করতে না খেতে পারছেন না ঘুমাতে পারছেন। খেতে বসেই হঠাৎ করে বলছে আমার প্রচন্ড বুক ধরপড় করছে, বসে পড়ার পর থেকে বুকে যন্ত্রণা। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমাকে সবাইকে একটু খবর দাও আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে এরকম একটা প্যানিকই হয়ে গেছে আর কি। ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি। সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি, হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন। ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল। আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন। চাপের অভিযোগ বলছে চাপ দিচ্ছে, খুব প্রেশার দিচ্ছে। না, আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু। এসআইআর এর চাপে জ্ঞান হারালেন বিএলও। সোনারপুরে অসুস্থ বিএলও তনুশ্রী হালদার নাইয়া। সোনারপুরের 19 নম্বর বুথের এই ঘটনা। বুথে কাজ করার সময় জ্ঞান হারান বিএলও। এসআইআর এর চাপ নিতে না পেরেই অজ্ঞান বলে অভিযোগ। কাজের প্রেশারে এখানে বিএলও কাজ করছে সারাদিন থেকে, সকাল থেকে সেই কাজ করে, রাত না বাড়িতে যাবার রাত জেগে কাজ করে। এই জন্য প্রচণ্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। আর তো এইভাবে দিনের পর দিন চলছে। এমনিতে অসুস্থ, প্রেশারের আপ ডাউন করে আছে, প্রচণ্ড প্রেশারে কি মানে কাজ করতে করতে ওখানে। এদিকে জয়নগরেও একই ঘটনা। এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলওর। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বিএলও। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারের। দক্ষিণ 24 পরগনার জয়নগরের 31 নম্বর বুথের এই ঘটনা। গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হন কমল নস্কর। নার্সিংহোমে নিয়ে বিএলওর সঙ্গে দেখা সাংসদের। আমার ফর্ম দেওয়া হচ্ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমি ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা।